এইখানেই আজকে সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। চারজন শ্রমিকের মৃত্যু হলো। ছাট কাপড়ের গুদাম ভগ্নপ্রায় একদম, তারই একেবারে কড়ি বর্গা চাঙড় ভেঙে চাপা পড়ে কোন রকমে প্রাণে বেঁচে গেছেন 3 জন। ধ্বংসস্তূপে আটকে পড়েন, তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বারবার যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্নই করব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎকে। দেখেই বোঝা যাচ্ছে এটা একেবারে ভগ্নপ্রায়। তা সত্ত্বেও এখানে ছাট কাপড়ের গুদাম কি করেছিল, শ্রমিকরা কিভাবে কাজ করতেন? একদম এই যে গোডাউন, এই গোডাউন নিয়ে মামলাও চলছে বলে স্থানীয় সূত্রে খবর, এবং যেখানে লিজ যিনি নিয়েছেন এবং তার সঙ্গে বা এই গোডাউনের মালিকের একটা দ্বন্দ্ব চলছে এবং মামলাও চলছে আদালতে। আর তার ফলেই যা হয়, অর্থাৎ এই জীর্ণদশার যে বাড়ি, অর্থাৎ শতাব্দী প্রাচীন এই যে গোডাউন, সেই গোডাউনের কার্যত সংস্কারের বালাই নেই এবং মরচে ধরে গেছে, বিভিন্ন জায়গায় খসে পড়ে যাচ্ছে, বটগাছ তৈরি হয়ে গেছে। এই গোডাউনের মালিক কে জানা যাচ্ছে? এই গোডাউনের মালিক তিনি এখানে থাকেন না, তবে তিনি লিজ যাকে দিয়েছেন এই ব্যবসায়ী এবং একটা ছিট কাপড়ের যে ট্রেডিং কোম্পানি, তাদের যাতায়াত এখানে ছিল। তবে মালিক এখানে দীর্ঘদিনই আসেন না, এমনটাই সূত্রের খবর এখানে পুলিশ এবং দমকল সূত্রে যেটুকু জানা যাচ্ছে। এবং এই যে বিপজ্জনক অবস্থায় ছিল তার কারণেই অত্যধিক লোড এর উপরে চাপানো হয়েছিল। শ্রমিকরা কোথাকার বাসিন্দা জানা যাচ্ছে যারা মৃত? স্থানীয়ভাবে এরা এখানেই থাকেন, তবে এদের পূর্বপুরুষ অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড থেকে তারা এসছেন। তবে মূলত এখন তারা এখানকারই বাসিন্দা, এখানেই থাকেন, এই কারখানার আশেপাশেই তারা থাকেন এবং কারখানাতে অনেকেই কারখানার মধ্যেও রাত্রিবাস করেন, দিনের বেলাও তারা। আমরা চাইবো যে এই 4 জনের এইরকম মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কে বা কারা দায়ী পুলিশ অবশ্যই খুঁজে বের করুক।